আমাদের শঙ্কর এখনো বেঁচে আছে। হ্যাঁ, ও আহত কিন্তু বেঁচে আছে। পারো ওকে হাসপাতালে নিয়ে আসছে। আমরা হাসপাতালে যাচ্ছি, তুমিও চলো। শঙ্কর বেঁচে আছে? হ্যাঁ, পারো বাঁচিয়েছে ওকে। ভালো হোক ওই পারো, ওকে বাঁচিয়েছে। এখন তাড়াতাড়ি চলো। দিদি, দিদি, দিদি ছাড়ো ওকে, সামলাও নিজেকে। দিদি ছাড়ো দিদি। তুমি তুমি শঙ্কর বেঁচে আছে? হ্যাঁ দিদি সামলাও নিজেকে। দিদি ছেড়ে দাও, দিদি ছাড়ো। আরে দিদি কোথায় গেল? দিদি, দিদি ছাড়ো, না হলে আমরা সবাই ধরা পড়ে যাব। দিদি ছাড়ো ওকে, শান্ত হও তুমি। দিদি, এই দিদি, কি হয়েছে? দুজন, তুমি ঠিক আছো তো? মোহিনী, কি হয়েছে? মোহিনী, ও আমাদের সাথে হাসপাতালে যেতে চায়। খুব দুশ্চিন্তায় আছে বেচারি। চলো বৌদি, চলো। চিন্তা তো হওয়ারই কথা। দেখো, এত তুমি টেনশন নিও না, সব ঠিক আছে। চলো সবাই হসপিটালে যাই। এসো দিদি, এসো। নিঃশ্বাস নিতে থাক শঙ্কর, নিঃশ্বাস নেওয়া বন্ধ করো না। আমার সাথে কথা বলো শঙ্কর। শঙ্কর, নিঃশ্বাস নেওয়া বন্ধ করো না, কেমন? নিঃশ্বাস নিতে থাকো তুমি। আমার সাথে কথা বলো শঙ্কর, আমার সাথে কথা বলো তুমি। শঙ্কর, কথা বলো। শঙ্কর, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমার সব কথা তোমার রাগ হয় না, আমার সব কথা তোমার রাগ ধরে যায়। আমি তোমাকে খুব জ্বালাতন করি, আমি এভাবেই তোমাকে বিরক্ত করতে থাকবো। রাগ করো না তুমি, রাগ করো তুমি, আমি এভাবেই তোমাকে বিরক্ত করতে থাকবো। রাগ করো না তুমি আমার উপর শঙ্কর। কথা বলো তুমি শঙ্কর, কথা বলো আমার সাথে। রাগ দেখাও আমার উপর, কথা বলো না শঙ্কর। রাগ দেখাও আমার উপর। এত বড় একটা দুর্ঘটনার থেকে শঙ্কর বাবা জীবন বেঁচে ফিরবে না রে, এই শর্ত রাখলাম। আরে মা, সেসব ঠিক আছে, কিন্তু প্রশ্নটা এটাই যে প্রত্যেকবার ওই শঙ্কর পরে একে অপরকে বাঁচাতে কি করে চলে আসে? ওদের মধ্যে কি কোনো অ্যান্টেনা লাগানো আছে নাকি? কি যায় আসে তাতে? ফালতু যত সব ব্যাপার নিয়ে তুই ভাবনা চিন্তা করছিস। আমার জন্য তো এটাই সুখের খবর যে শঙ্কর এখন বেঁচে আর ফিরতে পারবে না প্রলয়। ও বাঁচতে পারেই না। আরে খাট থেকে পড়ে গেলে পরে কেউ বাঁচে নাকি? ওর হাড়গোড়ও খুঁজে পাওয়া যাবে না। আর এখন সবকিছু আমার। আমি বলতে চাইছি, কিছু আমার, কিছু তোমার। এটা কি হচ্ছে? আরে পাগল নাকি? ভুল, তোমরা ভুল বলছো। আমার বৌদি, পারো বৌদি দাদাকে বাঁচাতে গেছে। আর দেখবে তোমরা, ও দাদাকে ঠিক বাঁচিয়ে আনবে। তাই নাকি?
আর তোকে আমাদের থেকে কে বাঁচাবে শুনি? হ্যাঁ দাঁড়া, ও এবার দেখাচ্ছি বাঁচবে। মজা। আরে ধরো আরে মেয়েটাকে। দাঁড়া। তোকে সরি সরি, ওই বাজে লোকগুলো না, ওরা কেউ চায় না যে দাদা সুস্থ হয়ে যাক আর বাড়িতে ফিরে আসুক। সরি। আমরা তো মজা করছিলাম। আমি তো মজা করছিলাম, মজা। কিন্তু এরকম মজা আর করবো না। এরকম মজা করে না। ওই বাজে লোকগুলো না, ওরা কেউ চায় না যে দাদা সুস্থ হয়ে যাক। মানে এখনো শঙ্করকে শেষ করে দেওয়ার সময় আছে? শঙ্কর, শঙ্কর তুমি ঠিক আছো তো? শঙ্কর, তোকে শঙ্করকে বাঁচাতেই হবে। পারো, নিজের সিঁদুর মুছে যাওয়া থেকে রক্ষা করতেই হবে। মহাদেব আমাকে সাহায্য করুন। উঠে পড়, উঠে পড়, পারো উঠে পড়। শঙ্কর, এনারা বলছেন যে গ্রামের লোকেরা জ্যোতিকে তো এখানে অ্যাডমিট করে দিয়েছে, কিন্তু 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 কি? আমার দাদু ভাই, আমার শঙ্কর কোথায়? মা, শঙ্করকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না পারো ওকে কোথায় নিয়ে গেছে। দিদি, মনে হচ্ছে শঙ্করের খেলা শেষ হয়ে গেছে, সেই জন্যই তো এখানে পৌঁছয়নি ওরা। কাকা, কাকা তোমার মঙ্গল হোক। তুমি আমার শঙ্করকে বাঁচিয়েছো। কাকা তুমি ছেড়ো না, আমি আসছি, আমি আসছি। হ্যাঁ, হে মহাদেব। ভয় পেও না, তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না। আপনি আজ এক বিশেষ দিন। আজকের দিনে স্ত্রী তার স্বামীর দীর্ঘায়ু কামনা করে থাকে, নিজের স্বামীকে সমস্ত কষ্ট আর বিপদের হাত থেকে রক্ষা করে। আমি বিশ্বাস করি তুমিও তোমার স্বামীকে রক্ষা করতে পারবে।
আমি আমার শঙ্করের কোনো ক্ষতি হতে দেব না। আমি রক্ষা করব আমার স্বামীকে। এসো মা, ওনাকে নিয়ে যাও। শঙ্কর, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তুমি ঠিক আছো? অনেক ধন্যবাদ মহাদেব। কাকা, কাকা আর কাকি কোথায় চলে গেল? হে মহাদেব, এটা আপনি ছিলেন না? আপনি আমাকে সাহায্য করেছেন। মহাদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার শঙ্করকে রক্ষা করেছেন। ধন্যবাদ মহাদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে কোথায় গেল ওই পারো? এত সময় নিচ্ছে কেন? আরে কিচ্ছু হবে না আমার শঙ্করের। আমার লোকেরা গেছে, ওকে নিশ্চয়ই নিয়ে আসবে। দিদি, ও আমার ছেলে, ওর কিচ্ছু হতে পারে না। চিন্তা করিস না, পারো গেছে, ও শঙ্করকে নিয়ে এক্ষুনি চলে আসবে। সরুন সরুন সরুন, আমাকে জায়গা দিন, সরুন। শঙ্কর, শঙ্কর, সরুন সরুন, ছাড়ুন। আরে আরে হবে না, শোনো পারো। ডাক্তার বাবু, আরে আমাদের কথাটা তো শোনো বাবু ভাই। ডাক্তার বাবু, করছো হচ্ছে কি এটা? শঙ্কর, ডাক্তার বাবু, শঙ্কর, সরে যান, সামনে থেকে সরে যান। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, কি হয়েছে? ডাক্তার বাবু, আমার শঙ্করকে বাঁচান আপনি। ঠিক আছে, শঙ্কর। নার্স, তাড়াতাড়ি আপনি দাঁড়ান। আমার ছেলেকে কোথায় নিয়ে গিয়েছিলে? তোমার একটু বুদ্ধি নেই? ওকে এইভাবে কেউ হসপিটালে নিয়ে আসে ঠেলা গাড়িতে করে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, এখানে আমরা সবাই অপেক্ষা করছি। কোথায় ছিলে এতক্ষণ? আর হ্যাঁ, এত সেজেগুজে এসেছিস কেন তুই? মাথায় ওড়না টোড়না দিয়ে সাজগোজ করতেই তোর অনেক সময় লেগে গেছে। শঙ্করের জন্য বিন্দুমাত্র চিন্তা নেই। ডক্টর, শঙ্কর এখন কেমন আছে? ভালো হয়ে যাবে তো। সময়ে যদি ইনি না নিয়ে আসতেন তাহলে অনেক কিছুই হতে পারতো। শঙ্করকে হয়তো বাঁচানোও যেত না। শুনেছ সবাই? কিছু না ভেবে চিনতে সবাই ওকে যা তা বললে। অনেক অনেক ধন্যবাদ পারো। না ঠাকুমা, এটা কি করছেন আপনি? আজকে তোরই জন্য আমার দাদু ভাই ভালো আছে। যদি তুই না থাকতিস তো আমার শঙ্করকে বাঁচাতে। না না ঠাকুমা, এরকম বলবেন না। শঙ্করের কিচ্ছু হবে না। মহাদেবের আশীর্বাদ আছে ওর সাথে, ওর কিচ্ছু হবে না। 4টে বেজে গেছে, এবার ব্রত করার সময় হয়েছে। আরে বৌদি, তোমাকে তো কত দুর্বল লাগছে। আমি না তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি, ঠিক আছে? না না বাবলি ম্যাডাম, আমি কিছু খেতে পারবো না আজকে। আমি আজকে উপোস করেছি তো, সেই জন্যে। ব্রত আছে? আচ্ছা, তাহলে ব্রত রেখেছে ও নিজের স্বামীর জন্য। আচ্ছা, ওর মনে হয় যে ও ব্রত সম্পূর্ণ করবে আর আমার থেকে জিতে যাবে। না পারো, মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে শঙ্কর, আর খুব তাড়াতাড়ি আমি ওকে শেষ করে ফেলবো।
ভগবানের দয়ায় যেন শঙ্করা ঠিকই না হয়। যদিও মারা যায় তবেই তো ওর সব সম্পত্তি বাড়ি আমাদের নামে হবে, আর যদি না মারা যায় তাহলে আমাদের ভাগে কিছুই জুটবে না। ডক্টর, কেমন আছে আমার ছেলে? খুব ব্লিডিং হয়ে গেছে, রক্ত দেওয়ার পরেই ওর জ্ঞান ফিরে আসবে। সিস্টার, ব্লাড ব্যাংকে গিয়ে খোঁজ নাও, যাও। যাও মনমোহন। স্যার, ব্লাড ব্যাংকে তো প্যাকেট আছে কিন্তু রক্ত কোথাও দেখতে পেলাম না। আর পেশেন্টকে দেওয়ার মতো আর এক ফোঁটাও রক্ত নেই স্যার। এটা কি করে সম্ভব? এই সব ওই ডাইনিটার কাজ। কে জানে ওই ডাইনিটা কবে আমার শঙ্করের পিছন ছাড়বে। দেখুন, এই মুহূর্তে রক্ত না পেলে শঙ্করকে আমরা বাঁচাতে পারবো না। এরকম বলবেন না ডক্টর, আমি আছি তো। শঙ্কর আমার ছেলে আর আমি ওর বাবা। আমার শরীর থেকে সব রক্ত নিয়ে ওকে দিয়ে দিন। আরে কি ভাবছেন কি ডক্টর? তুমি কি বলছো? তোমার তো নিজেরই শরীর ঠিক নেই। তুমি কিভাবে রক্ত দেবে? আরে আমার কিছুই হয়নি, চলুন আপনি। ক্ষমা করবেন দুর্জন বাবু, এই মুহূর্তে আমরা আপনার রক্ত নিতে পারবো না। কিন্তু ডক্টর। আচ্ছা, দাদা বোনের রক্ত তো একই রকম হবে তাই না? আমি নিজের রক্ত দিয়ে দেব। নিয়ে নিন আমার রক্ত, নিন। না মা, আমার ছেলে তো মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কিন্তু আমি আমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। না, এবার শঙ্কর কোথা থেকেও রক্ত পাবে না। দুর্জন, দুর্জন, এখন কি করব? কোথায় পাবো এখন রক্ত? পাওয়া যাবে। আমি নিয়ে আসবো রক্ত। আমি শঙ্করের কোনো ক্ষতি হতে দেব না। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আমি রক্ত জোগাড় করে ঠিক নিয়ে আসবো। ডাক্তারবাবু, আপনার কাছে অনুরোধ করছি, ততক্ষণ ওর খেয়াল রাখবেন আপনি, কেমন? আমি রক্ত নিয়ে আসছি। হ্যাঁ, আমার রক্তের প্রচন্ড দরকার। যাও। এই নাগিনটার সবসময় বেশি বাড়াবাড়ি। এর আগে ও আমার জন্য সমস্যা তৈরি করুক, আমাকে ওকে আটকাতে হবে। বৌমা, তুমি কোথায় যাচ্ছ? কথাটা শুনিসনি? যাওয়ার সময় পেছন দিক থেকে ডাকতে নেই। নিজের অভ্যেসটা বদলাবি না, তাই না বুড়ি? তোমার কি হলো? আরে একটু বসাও না মাকে। জল নিয়ে আয়। এই তো এখানে বসো। দাদা, দাদা, আমার রক্তের প্রচন্ড দরকার, এক্ষুনি লাগবে, নইলে আমার স্বামী মারা যাবে। ঠিক আছে, ভেতরে গিয়ে কথা বলুন। আমি তোকে এই রক্তটা নিয়ে যেতে দেব না, পারো? মা, কেন এত চিন্তা করছো? হ্যাঁ, মহাদেব সব ঠিক করে দেবেন। দুর্জন, রক্তের কোনো ব্যবস্থা হলো কি না? এখনো তো করতে পারিনি দিদি, আমি চেষ্টা করছি। ভালো হয়েছে মা, আমাদের রাস্তাটা অনেক পরিষ্কার হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, পিসিমণি, ঠাম্মা, আমরা সবাই না চলো ঠাকুরের কাছে যাই পুজো করার জন্য। আমরা পুজো করলে না ভগবান দাদাকে ঠিক করে দেবে।
চলো পুজো করি, চলো। এসো মা।